আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কানেক্টরস কঠিন কঠিন না, শুধু একটু সহজভাবে ভাবতে হবে। চলো দেখি আমরা করি। আমরা এখানে একটা শূন্যস্থান সাজিয়েছি, এর মধ্য দিয়ে আমরা নিয়মগুলি ভালো করে শিখে নিব যে কোন কানেক্টরসে আমাদের কীভাবে আনসার করতে হবে। প্রথমেই চলো যে আমরা একটা গ্যাপ দেখছি, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এর বাংলা অর্থ হচ্ছে কেউ গাছ রোপণ বৃক্ষরোপণের গুরুত্বকে অবহেলা করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। পরেরটা আমরা দেখছি, আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। তাহলে এখানে নিশ্চয়ই কারণ বোঝাচ্ছে যে গাছ রোপণ করার বা বৃক্ষরোপণ করার গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। এর কারণ কি? আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, আমাদের জীবনটা এর উপর নির্ভরশীল। যদি গাছ না থাকে, নো অক্সিজেন, নো লাইফ। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, এটা আমরা শিওর যে এখানে কারণ বোঝাচ্ছে। তো দুটি বাক্যের ভিতরে সম্পর্ক আমি তৈরি করেছি, এখানে কি বোঝাচ্ছে? কারণ। যদি কারণ বোঝানো হয় তাহলে সেখানে আমি বিকজ বসাবো, সিন্স বসাবো, অ্যাজ বসাবো। কারণ বুঝিয়েছে মানে কি? সিন্স, অ্যাজ, বিকজ। পরেরটা আমরা দেখি, ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিস। এখন গাছ বৃক্ষরোপণটার গুরুত্বকে অস্বীকার করা যায় না, এর উপর আমাদের জীবনটা নির্ভরশীল। আগের বাক্যের অর্থ। পরের বাক্যের অর্থ হচ্ছে ইট ইজ আনফর্চুনেট, দুর্ভাগ্যবশত উই আর কাটিং ট্রিস, আমরা বৃক্ষ কী করেছি? নিধন করছি, বৃক্ষ কেটে ফেলছি। তাহলে যদি এরকম হয় যে আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত, তাহলে আমরা কি বসাবো? বাট। এখানে বসে যাবে বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিস। এইখানে পরের বাক্যে আমরা দেখছি, ট্রিজ আর প্লান্টেড, গাছ রোপণ করা হয়। সো আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের এই ভূমিটা মরুভূমি হয়ে যাবে। তাহলে এটা কি মিলে? আমরা দেখেছি যে উইল রয়েছে এখানে, মোডালস। এই মোডালস যদি থাকে, দুটি বাক্য যদি থাকে, দুটি বাক্যের শেষের বাক্যে যদি মোডালস থাকে, তখন আমাদেরকে ধারণা করতে হবে এখানে হয় ইফ বসবে, না হয় আনলেস বসবে। এখন কখন ইফ বসবে, কখন আনলেস বসবে? ইফ বসবে তখন যখন অর্থটা পজিটিভ হবে। যেমন গাছ যদি আমরা রোপণ করি তাহলে আমাদের ভূমিটা কি হবে? উর্বর হবে, বা আমাদের ভূমিটা আমাদের জন্য কনজেনিয়াল হবে, লিভিংয়ের জন্য ভালো হবে। তাহলে যদি পজিটিভ, দুইটা সেন্টেন্সের ভিতরে যদি পজিটিভ সম্পর্ক হয়, যেমন ইফ ইউ লাইক মি আই উইল লাইক ইউ, তাহলে পজিটিভ সম্পর্ক যদি থাকে তখন আমরা সেক্ষেত্রে ইফ ব্যবহার করব। আর যদি নেগেটিভ সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আনলেস। তাহলে দেখো, ট্রিজ আর প্লান্টেড সো আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড। তাহলে যদি গাছ রোপণ করা হয় তাহলে কি হবে? আমাদের ভূমিটা কি মরুভূমি হয়ে যাবে। তাহলে মানে কি বিপরীত সম্পর্ক বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে আনলেস। পরের বাক্য দেখি, উইল বি ডেজার্টেড ড্যাশ দেয়ার উইল বি। তাহলে এইখানেও উইল বি আছে, এইখানেও উইল বি আছে। এরকম যদি সেম প্যাটার্নের সেন্টেন্স আমরা দেখি, সেই ক্ষেত্রে মাঝখানে বসবে হচ্ছে অ্যান্ড। সেম প্যাটার্নের সেন্টেন্স থাকলে আমরা কি বসাবো? অ্যান্ড বসাবো। সেম প্যাটার্ন থাকবে, সেম দুইটা শব্দ থাকতে পারে, যে কামাল অ্যান্ড রহিম এরকম হতে পারে। তো দুইটা সেন্টেন্সকে যদি যুক্ত করে তাও অ্যান্ড বসবে, সেম প্যাটার্ন। দুটি শব্দকে যুক্ত করলে অ্যান্ড বসবে। আমরা শেষের বাক্যে দেখি, এখানে শুড দেওয়া আছে, শুড। তাহলে যখনই আমরা শুড অথবা মাস্ট দেখব, সেক্ষেত্রে আমরা আনসার করব হচ্ছে সো। এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটি গ্যাপ নিয়ে ভাবতে হবে যে এইখানে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সম্পর্কটা কি, পজিটিভ না নেগেটিভ। কারণ বোঝালে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো একটি। বিপরীত সম্পর্ক বোঝালে বাট ব্যবহার করব। আমরা যদি দেখি মোডালস আছে, সেক্ষেত্রে আমরা ইফ অথবা আনলেস বসাবো। যদি পজিটিভ সম্পর্ক হয় তাহলে ইফ বসাবো, আর যদি নেগেটিভ সম্পর্ক হয় সেক্ষেত্রে আনলেস ব্যবহার করব। আর শুড অথবা মাস্ট থাকলে আমরা সেক্ষেত্রে সো বসাবো। আশা রাখি ভিডিওটি কাজে লাগবে।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।